আজকে আমি বারবকুণ্ডের অগ্নিকুণ্ড মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। ছোট কুমিরা বাজার থেকে প্রায় 4 কিলোমিটার পাহাড়ের ভেতর দিয়ে এগুতে হয় বারবকুণ্ড অগ্নিকুণ্ড মন্দিরের দিকে। এই পথটা সাধারণ রাস্তা নয়, পাহাড়, বাঘ, নির্জনতা আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ভরা। আমি পুরো পথটা বাইকে করে ধারণ করেছি, যাতে আপনারাও অনুভব করতে পারেন এই আধ্যাত্মিক যাত্রার শুরুটা। যত সামনে এগোচ্ছি ততই মনে হচ্ছে আমরা শুধু একটি স্থানে নয়, একটি প্রাচীন ঐতিহ্যের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমি প্রবেশ করেছি বারবকুণ্ডের মূল অগ্নিকুণ্ড প্রাঙ্গণে। এখানে যে দৃশ্যটি আপনি দেখছেন সেটি শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয়, এটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে গভীর আস্থার ও ভক্তির প্রতীক। জলের থেকে অনবরত জ্বলতে থাকা অগ্নিশিখা এ যেন প্রকৃতির কাছে ঈশ্বরের এক অলৌকিক প্রকাশ। বিভিন্ন স্থান থেকে আগত ভক্তরা এখানে পূজা অর্চনা করেন, প্রার্থনা করেন এবং বিশ্বাস করেন এই অগ্নিশিখা চিরন্তন শক্তির প্রতীক। এই অগ্নিকুণ্ড আমাদের মনে করিয়ে দেয়, অগ্নি শুধু ধ্বংসের প্রতীক নয়, এটি পবিত্রতা, শক্তি এবং সৃষ্টির প্রতীকও। অগ্নিকুণ্ডের পাশেই রয়েছে একটি বিশাল শিব মন্দির। ইতিহাসবিদদের মতে এই মন্দিরটির বয়স কয়েক হাজার বছর পুরনো বলে ধারণা করা হয়। বর্তমানে মন্দিরটির বাহিরে প্লাস্টারিং ও রং করা হয়েছে, যার কারণে অনেকেই প্রথম দেখায় এর প্রাচীনতা উপলব্ধি করতে পারেন না। কিন্তু ভেতরে প্রবেশ করলে অনুভব করা যায় এই স্থানের গাম্ভীর্য, ঐতিহ্য এবং আধ্যাত্মিক শক্তি কতটা গভীর। এটি শুধু একটি মন্দির নয়, এটি সনাতন ধর্মের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। যারা প্রকৃতি ও ধর্মকে একসাথে অনুভব করতে চান তাদের জন্য এটি অবশ্যই দর্শনীয় একটি স্থান।